হোসেন বাহিনীও নামাজ পড়েছে, এজিদ বাহিনীও নামাজ পড়েছে, কিন্তু দুই নামাজ, এক নামাজ পড়ে গিয়ে হোসেন রাদিয়াল্লাহু নামাজরত অবস্থায় তীর মেরে খুন করা, আর আরেক নামাজ তীর বুকে বিদ্ধ করে নবীজির ইসলামকে জিন্দা করার। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা করার জন্য তারা প্রতিটা মুহূর্ত বুকের তাজা রক্ত দিয়েছেন। এই জন্য মুসলিম বাবাজিরা আপনাদের খিদমতে বলবো, তাহলে মিলাদ ক্যাম্প প্রথম সিম্পটম। দ্বিতীয় নম্বর সিম্পটম লিখে নেন, যেই মৌলবীর মুখ থেকে বের হবে এজিদের পক্ষে কথা, মুখস্থ রাখবেন, এটা পরবর্তী সিম্পটম। এজিদের পক্ষে, এজিদ বাহিনীর পক্ষে ওকালতি করবে, একটি বার নম্র সুরে বলবে যে কোনো মতে এজিদের পক্ষে, দোষ দেওয়া যাবে না, এজিদ ভালো মানুষ ছিল। এই ধরনের কথাও যদি কোনো মুন্সির মুখ থেকে বের হয়, বুঝবেন এজিদের রক্ত নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরা এজিদ বাহিনী। এরা কি বাহিনী? কোরআন বলেছে লিয়াগিযু বিহিমুল কুফফার, সাহাবায়ে কেরামের দুশমনী যারা করবে তারা কাফের। কোরআন ঠিক নাকি বাতিল? 72 ফেরকার 2 নম্বর কথা ঠিক। ওই কিসের দলিল দিতে চাই? ওরা বলে আমি দলিল দেব। কিসের দলিল দিবে এজিদ বাহিনী? এজিদ বাহিনী যে লানতগ্রস্ত, লানাতুল্লাহি আলাইহি, এদের প্রতি আল্লাহর লানত। তার প্রধান প্রমাণ এজিদ মারা গিয়েছিল কিভাবে। ইতিহাস জানেন না? এজিদ বাহিনী মারা গিয়েছিল কিভাবে? আমার আল্লাহর নবীর দৌহিত্রকে মারা বেশি সময় লাগেনি, মাত্র কয়েক মাসের ব্যবধানে এজিদ পানির তৃষ্ণায় পানি পান করতে করতে পেট ফুটুস, এই পেট বাস্ট হয়ে এই নরপিশাচ মারা গেছে তৃষ্ণার ঠেলায়। পানির তৃষ্ণা দিয়ে তুই আমার আওলাদের রাসূলকে ধ্বংস করবি? তুই কত পানি খাইতে পারিস? খাতো দেখি। পানি খায় কিন্তু তৃষ্ণা মিটে। সারা জীবন তো খাইছে এবং মরার সময় জম্মের পানি খাচ্ছে। খাইতে খাইতে আস্তে করে ভিতর থেকে ভুঁড়ি টুড়ি সব সুবিধা বাস্ট হয়ে গেছে। এটা একটা ইতিহাস। আরেকটা ইতিহাস হলো, কয়েক মাসের ভিতরে সে একটা শিকারে গেল। শিকারে যাওয়ার সময় ওই হরিণকে মারতে গিয়া আস্তে করে ধূপ করে পড়ছে, আর ওই ওর তীর ওর পেটের মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো এর মৃত্যু। আর এজিদ বাহিনী যারা ছিল, মুক্তার বাহিনী, মুক্তার সাকাফি, তায়েফের সাকাফ গোত্রের ছেলে নেই, মুক্তার সাকাফি তার বাহিনী দিয়ে এজিদ বাহিনীর প্রতিটা মানুষ যারা যারা এজিদ বাহিনীর মধ্যে ছিল সব খুঁজে খুঁজে বের করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা কথা, আমার হোসেন বাহিনীকে যারা খুন করবে, শহীদ করবে, তাদের থেকে প্রায় 70,000 মানুষ তারা ধ্বংস হবে এবং জাহান্নামে চলে যাবে। মুক্তার বাহিনী ঠিক এটাই ঘটাইছিল। রাস্তা ঘাটে চলতে ফিরতে যেখানে পাওয়া গেছে এমন কোণের মধ্যে লুকাইছে এজিদ বাহিনী, ওখান থেকে টেনে বের করে তার মাথা কেটে ফেলেছে। এখন যা পড়া পারেন পড়েন, সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহ বলেন, আর যা পারেন পড়েন, কিন্তু করছে একটা ভালো কাম। কথা করছেন না কেন জোরে? যে শয়তান আমার আওলাদের রাসূলকে খুন করে, মাথা নিয়ে উল্লাস করে, তাদের শাস্তি এরকমই হওয়ার দরকার ছিল। 70,000 এজিদ বাহিনী কতল হয়েছে মুক্তার বাহিনীর কাছে, ঠিক যেন বন্যার মতো তাদের রক্ত গিয়েছে। নাউজুবিল্লাহ বলুন। মুসলমান সোনার ভাইরা, মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে, নবীজির পক্ষে, সাহাবায়ে কেরামের পক্ষে আল্লাহ পাক আমাদেরকে থাকবার তৌফিক দিন, আমিন। আমি আর বাড়াতে চাই না, শুধু এটুকু বলি যে এজিদ বাহিনী হওয়া যাবে না। আমাদেরকে আদেশ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা, আতিউল্লাহ, আল্লাহকে মানো, ও আতিউর রাসূল, নবীজিকে মানো, ও উলিল আমরি মিনকুম, এবং আল্লাহ এবং নবীর পক্ষে যারা, তাদেরকে, সেই উলিল আমরকে মানো। এই 3 কিসমের বাইরে আমরা কাউকে মানতে পারবো না। এই 3 কিসমের কোনো কিসমের মধ্যে এজিদ বাহিনী নাই। মনে থাকবে তো? এই 3 কিসমের কোনো কিসমের মধ্যে এজিদ বাহিনী নেই। আল্লাহ 3 কিসমকে মানতে আদেশ করেছেন সূরাতুন নিসা 7 নম্বর আয়াত শরীফে। সুতরাং আমি আপনাদের খেতারস করি, এজিদের পক্ষে যারা বলে, এজিদ বাহিনীর পক্ষে যারা বলবে, এরা যত বড়ই আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন বক্তা হোক, এর কোটি কোটি ভক্ত হোক, মনে রাখবেন এ কিন্তু উলিল আমর নয়, এ উলিল শয়তান। শয়তানের পক্ষ থেকে সে নিযুক্ত হয়েছে, একে মানা যাবে না। আল্লাহর কোরআন বলেছে, ওয়ালা তুতি মান আদফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। কোরআন শরীফের সূরাতুল কাহাফ 28 নম্বর আয়াতের শেষাংশ আল্লাহ স্পষ্ট করেন, খবরদার যারা গুনাহ খাতায় নিমজ্জিত, নিজেদেরকে হালাল হারামের মধ্যে ডুবে রেখেছে, ওরা হালাল হারাম তমিজ করে না, এই গুনাহগার লোকগুলিকে তোমরা অনুসরণ করো না, অনুকরণ করো না। আল্লাহর নিষেধ। কারণ ওয়াত্তাবা হাওয়াহু, ওরা নফসের গোলাম হয়, নফসের পূজা করে।
এই যে দেখেন বলল যে নিজেকে দেখানোর জন্য প্রজেক্টর জায়েজ বলতেছে, আমাকে মহিলারা দেখতে পারবে না কেন? সাহাবী মহিলারা দেখে নিজের চেহারা দেখানোর জন্য চেষ্টা করতেছে। এটা তাকে কে আদেশ করেছে? আল্লাহ আদেশ করেছে? আমার চেহারা বা আমার এই মাহফিলে কত লোক হয়েছে দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য আল্লাহ আদেশ করেছে? শয়তান আদেশ করেছে। কে আদেশ করেছে? ওয়াত্তাবা হাওয়াহু, সে তার নফসের গোলাম, তার নফসের পূজারী, নফসের কাছে সে নিজেকে বিক্রি করেছে, সে শয়তানের কাছে বিক্রি হয়েছে। সুতরাং আল্লাহ অর্ডার করলেন, খবরদার, ডোন্ট ওবে দেম, ওদেরকে কখনো মেনো না, ওদের ওয়াজ শুনো না, ওদের কথা শুনো না, ওদের কিতাব পড়ো না, ওদেরকে অনুসরণ করো না। এই নিষেধটা কার? কাজে এজিদ বাহিনীর পক্ষে যারা বলে বা নবীজির বিপক্ষে যারা বলে, সাহাবীদের বিপক্ষে যারা বলে, যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বিপক্ষে বলে, অর্থাৎ হরতাল লংমার জঙ্গিপনাকে ইমানি দায়িত্ব বলে চালায়, ওদের ভোট দিলে নবী ভোট পাবে বলে বলে, ভোট দেওয়া ইমানি দায়িত্ব আমানত বলে, নাউজুবিল্লাহ বলেন। যারা এই ধরনের কথা ধর্ম দিয়ে, ইসলাম দিয়ে ব্যবসা চাঙ্গা করা যে উল্টাপাল্টা বলে, আর জঙ্গিপনাকে ইসলাম নামে চালায়, সন্ত্রাসীপনাকে ইসলাম নামে চালায়, আর মাঝখানে ঈদে মিলাদুন্নবী, তার ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলে, মিলাদকে বিরুদ্ধে কথা বলে, নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, আর ওদের মুরব্বীদেরকে নবীর চেয়েও বেশি দাম দেয়। কথা করছেন না কেন? না ভুল বললাম আপনাদেরকে? ভুল বলেছি? নবী আলা কাম, ইয়ে নবী আলা কাম হে। ইলিয়াস সাহেব চালু করলো, সেটাকে নবী আলা কাম করছে। এ নবী আলা কারে কোন নবী? আখেরি নবী চালাইছে? তাহলে এদের মুরব্বীকে নবীর মতো দাম দিল না? নবীর মতো দাম দিল না? আমার নবী যদি চালু করত তাহলে কোনো দিন ইলিয়াসক চালু করা লাগতো না, এটা চালু হয়েই থাকতো নবীর থেকে। কাজে ইলিয়াসী তবলিগকে বানাইছে নবী আলা কাম। এই জন্য বলছি, এরাই তো বাতিল ৭২, এদের মধ্যেই তো ঢুকে আছে নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, সাহাবীরা মূর্খ ছিল, নবীরা ভুল করেছে, হাজার কথা। আমি কয়টি কথা বলবো, শুধু এইটুকু বলি, বাতিল ফিরকা চিনুন, জানুন, বয়কট করুন, 22 তালাক করুন। কয় তালাক? কয়টা? 22 তালাক করুন, একটা দুটা না। আল্লাহ খুশি হবে, কয় তুই বাহাদুর রে, তোর মতো বাহাদুর দুনিয়াতে আছে কে? তুই আমার মহব্বতে বাতিল ৭২ তালাক দিয়ে দিচ্ছি, 1000 তালাক দিয়ে দে, আমার নবীর পক্ষে আয়, তোকে আমি কুদরতি রহমতি কোলে উঠাই নিয়ে জান্নাতে ঢুকাই। নাজাতি ফেরকা একটাই। বাবা খুব কষ্ট দিলাম, শেষ করে দে। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق امتي على 73 فرقه في روايه اخرى في الترمذي بالله كلهم في النار الا مله واحده كلهم من يا رسول الله صلى الله عليه وسلم قال ما انا عليه واصحابي। শেষ হাদিস, এটা আমাকে বলাই লাগবে। হক আর বাতিল প্রমাণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হুজুর বলে দিলেন আপনার এই হাদিসটা, আমি বারবার আপনাদের বলেছি, আমাদের হাদিসের এবারত বিভিন্ন কিতাবে বিভিন্ন রকমের পৃষ্ঠা দেওয়া আছে। আমি আজকে আপনাদের পৃষ্ঠা বলতেছি, এই পৃষ্ঠার খেয়াল রাখবেন, এক এক কিতাবে এক রকম। তবে আমি যেটা বলতেছি আজকে মোটামুটি খেয়াল রাখবেন। নুসখা বিভিন্ন, কেউ লেবাননের নুসখা একটা, দিল্লির নুসখা একটা, বাংলাদেশের ঢাকার বাংলা বাজারের নুসখা একটা, বিভিন্ন জায়গা বিভিন্ন লেখা। সুতরাং পৃষ্ঠা বা নাম্বারিং ভুল হতে পারে, কিন্তু হাদিসটা সেই কিতাবে থাকতে হবে ইনশাআল্লাহ। বলেন, চ্যালেঞ্জ। তিরমিজির 100, এখানে আপনি তিরমিজি শরীফের 2641, 2641 নম্বর হাদিস ধরেছে এটা, সেটা হলো আপনার দিল্লির ছাপা হাদিসের কিতাব। কথা কি বুঝতেছেন বাবা? মিশকাত শরীফের 30 পৃষ্ঠা 171 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের 4579 নম্বর হাদিস ধরেছে এক নুসখায়, আরেক নুসখায় ধরেছে 97 নম্বর হাদিস। কথা কি বোঝা যাচ্ছে? 4500 কত নম্বর হাদিস? 97 নম্বর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনি জিজ্ঞাসা, মানুষ সমস্ত ইয়াকে বললেন 77 উম্মতি, অচিরে অল্প সময়ের ভিতরে আমার আখেরি নবী বলতেছেন আমার উম্মতেরা 73 দল হবে, কুল্লুহুম ফিন্নার, সব কটা জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল জান্নাতি। হুজুরকে বলা হলো ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে ইয়াজিদ বাহিনী কয় ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, এটাও ইয়াজিদ বাহিনী হওয়ার প্রমাণ। ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবী দেখেছেন না, ডাকে নাই? হুজুর বললেন, হুজুরকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দলটি জান্নাতি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া ইয়াজিদ। নাকি এই কথা কোন নাকি? নাউজুবিল্লাহ বলেন।
মা আনা আলাইহি ওয়া আসহাবি, হাদিসের বড় শেষ। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম বাতিল 72 ওহাবি খারেজি এজিদের পক্ষের সাফাই গাড়ি চামচা, তোমরা আমাকে একটি হাদিস দাও যেখানে আল্লাহর হাবিব বলেছেন মা আনা আলাইহি আসহাবি ওয়া ইয়াজিদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতের সাথে, পথের সাথে, ব্যাখ্যার সাথে সাহাবায়ে কেরামের পক্ষে, নবীজির পক্ষে যাদের মত মিলে যাবে তারা জান্নাতি। আর সাহাবীর পক্ষে, নবীজির পক্ষে, আওলাদের রাসূলের পক্ষে, আওলাদের রাসূল মানে সাহাবী, সাহাবী মানে আওলাদের রাসূল, একই কথা হলো কি? ঠিক আছে। আওলাদের রাসূলের পক্ষে যারা থাকবে না, বিপক্ষে চলে যাবে, সেটা এজিদের পক্ষে যাক, ওর আব্বার পক্ষে যাক, যে কোনো পক্ষে যাক, সাহাবায়ে কেরামের বিপক্ষে যারা যাবে, নবীজির বিপক্ষে যারা যাবে, আল্লাহর হাবিব বলেন তারা বাতিল 72 ফেরকা। দুনিয়াতে ইসলাম মানার দাবি করবে কিন্তু জাহান্নামের নিম্ন স্তরে মুনাফিকদের সাথে থাকবে, কাফেরের নিম্ন স্তরে। কথা কয় না কেন? এরা বাতিল 72 ফেরকা। এখন এখানে তো সাহাবী পাইলাম আর নবী পাইলাম, এজিদ গেল কই? তাহলে এজিদের পক্ষে বলা আমাদের কোনো দায়িত্ব, কিন্তু সাহাবীর পক্ষে বলা দায়িত্ব আমাদের। কারণ সাহাবীর পক্ষে থাকলে হক, সাহাবীর বিরুদ্ধে অন্য কারো পক্ষে গেলে সে কি? তাহলে এজিদের পক্ষে আজকে যারা ওকালতি করতেছে, এই আকরামুজ্জামান কনে যত 2 নম্বর মুন্সি, এই ধর্ম ব্যবসায়ী বাতিল 72 যারা বলে নবীকে তালাক দিছি, এই 2 নম্বর 22 নম্বর এই দেড় ব্যাটারি মুন্সি, এদেরকে বলছি যে এরা আসলেই যে বাতিল 72 এজিদ বাহিনী কাফের মুশরিকের চাইতেও নিকৃষ্ট। এরপরেও যদি কোনো মুসলমান তাদের অনুসরণ করে সে নিজেও মুসলমান নয়, সে নিজেও মুসলমান নয়। কারণ চোরের পিছনে যে ঘুরে, চোরকে সমর্থন করে চোর জানার পরেও সে নিজেও চোর। ডাকাতের পিছে ঘুরে, ডাকাতকে সমর্থন করে ডাকাত জানার পরেও সে নিজে ডাকাত। সুতরাং এজিদ বাহিনী বাতিল 72 ফেরকা প্রমাণিত হওয়ার পরেও তাদের যারা কেতাব পড়বে, তাদের পিছে যারা ঘুরবে, তাদের ফেসবুকে যারা স্ট্যাটাস দেবে, তাদের ফেসবুকে যারা লাইক করবে, তাদের ইউটিউবে যারা লাইক করবে, তাদেরকে যারা সাবস্ক্রাইব করবে, তাদেরকে 1 টাকা দিয়েও যারা সাহায্য করবে, এরা যতই আল্লাহওয়ালা দাবি করে এরা কাফের, এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়। মুখস্থ রাখেন, টেনশনের কোনো কারণ নেই। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাডভান্স বলেছেন সবকিছু। ইয়াতুনা আলান নাসি জামান, এমন একটি জামানা আসতেছে মানুষের উপরে, ইয়াতুনা আসতেছে আলান নাস মানুষের উপর, জামানুন একটা জামানা, বুঝতেছেন নাকি? ইয়াতামিউনা ফিল মাসাজিদ, মসজিদ ভরে মুসল্লি থাকবে, ওয়ালাইসা ফিহি মুমিন, একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না। এ গল্প ডক্টর আশরাফ সিদ্দিকীর নয়, এ গল্প আমার আখির নবীর ওহী গায়ের মাতলু হাদিস শরীফ সহিহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বাবাজি সময় ঘনিয়ে আসতেছে, ইমাম মাহদী আলাইহিস সালাম সম্ভবত জাহির হওয়ার সময় চলে আসতেছে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মিস হবে না আব্বাজান। ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হওয়ার পাক্কাল সময়টাতে বাতিল 72 ফেরকা দেখবে মানুষ, চিনবে মানুষ, জানবে মানুষ, তারপরও 1999 জন বাতিলের পিছে ঘুরবে, 1001 জন ব্যক্তি হক পথ খুঁজে পাবে। আল্লাহু আকবার বলেন। আজকে এত কিছু বলার পরেও, আজকে একটা মানুষ এত ভুল করার পরেও, যেই মানুষটি সরাসরি বলল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মূর্খ নবী, ধরা খাইলো, ভুল স্বীকার করলো। যেই মানুষটি সরাসরি ধরা খাইলো নবীর ভালোবাসার কথা কোরআনে নাই, ধরা খাইলো তো সে নিজে ভুল স্বীকার করলো। যেই মানুষটি বললো আলী রাদিয়াল্লাহু আনহু মদ খাইতে গেতে মাতলামি করছে, ধরা খাইলো, ভুল স্বীকার করলো। যেই মানুষটি খাদিজাতুল কুবরাকে মিথ্যাচার করে গালমন্দ করলো, যেই মানুষটি আমার নবীজিকে 6 প্যাক অর্থাৎ প্যাট চিকনা আর এইদিকে মোটা এরকম বললো, কথা করছেন না কেন? লাস্টে ধরা খাইলো। এইভাবে করে এত ধরা খাওয়া, তারপরে সাহাবি পড়ছে 20 রাকাত, নবী পড়ছে 8 রাকাত তারাবি বলে এরকম বলে হয়েছে সাহাবি, এ উল্টা পাল্টা করলো। এত জানার পরেও তাদের যারা লাইক করে,
তাদেরকে যারা নিয়ে লাফালাফি করে, আপনি বুঝতে পারতেছেন না এরা টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, হাব্বালা, জুব্বালা, পাগড়িওয়ালা, ধর্মের লেভেলধারী দল দাবি করলেও এরা চায় এজিদ বাহিনীকে পুছা করতে। এরা দাজ্জালের সৈনিক, এরা ইমাম মাহদির সৈনিক হতে পারবে না। পরিষ্কার বলে দিলাম। আপনার খেদমত আরজ করি, এক কথায় শেষ, কথাগুলি মুখস্থ রাখবেন। এই কথাগুলি সারা জীবন আপনারা হয়তো মন খারাপ করলে পড়তে পারেন। আমার আল্লাহকে না খুশি করে আমি কাউকে খুশি করতে পারবো না। আমার একটা লোক আমার না থাক, আমি মালিককে বলবো আমি সত্য জানিয়ে দিয়েছি, আমার দায়িত্ব শেষ। অনেক নবী ছিলেন, ইন্তেকাল করেছেন, মাত্র একটা সাহাবী নিয়ে চলে গেছেন কবরে। আল্লাহ বলবেন না যে কেন আপনি সাহাবী বাড়াতে পারেননি, আল্লাহ বলবেন আপনি দায়িত্ব পালন করেছেন, আপনি নবী। যারা বলুন সুবহানাল্লাহ। মানলো না, ওটার দায় আমি দেখতেছি, ওদেরকে আমি জাহান্নামে জ্বালাবো, কিন্তু আপনার কোনো টেনশন নেই। আমরা হলো নবীদের অনুসারী, আমার আখির নবীর অনুসারী, সুতরাং আমার দায়িত্ব জানিয়ে দেওয়া, কাউকে জুলুম করে মানানো নয়। তবে জানিয়ে দিচ্ছি, যে জানলো এরপরে তার ফরজ হবে সত্য মানা, অসত্য তালাক দেওয়া। না করলে সে বাতিল ৭২, না করলে সে বাতিল ৭২ ওয়াহাবি খারেজি। অট দ্যাট মিনস ওরা কি এজিদ বাহিনী। কথা করছেন না কেন? এজিদ বাহিনী। যাক, আপনি একটি কথা সূত্র ধরবেন, ছোট্ট একটি সূত্র, হক আর বাতিল প্রমাণের একটা সূত্র, লাস্ট ফিনিশিং সূত্রকে আমি শেষ করব। যত কষ্টই হোক, গরম পাচ্ছেন, 1 ঘন্টা সময় ব্যয় করতেছেন, এই 1 ঘন্টা আপনার জন্য আল্লাহর কাছে 700 ঘন্টার সমান হবে। ব্যস্ত হবেন না, কষ্ট নেবেন না। আমি চাই আমি তাড়াতাড়ি শেষ করতে, কিন্তু আমার কথাগুলি আমাকে শেষ করতে দেয় না। খুব মন খারাপ। লাস্ট ফিনিশিং সিম্পটমটা দিয়ে যায়। ফিনিশিং পীর হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, ডক্টর আশরাফের 14 গোষ্ঠী, যে কোনো দল, যে কোনো মত, যে কোনো ব্যক্তি, যদি কেউ হক দাবি করতে চায়, তাকে টিভি, ভিডিও, প্রজেক্টর বাদ দিয়ে হক দাবি করতে হবে। এটা মনে রাখবেন ভালো করে। এইটা যদি মনে থাকে তাহলে আপনি শত বাছাই করতে পারবেন। আর এইটা যদি মনে না থাকে তাহলে সবার ভালো লাগবে। এখন সুর সবাই সুন্দর, এমন সুর দেবে আপনার পাগল করে ফেলবে, কিন্তু ওই সুরালা মুন্সি এখানে ওয়াজ করতেছে, আর মাঝখানে ওই যে চিত্র জগতের যার বাড়িতে 26 কোটি টাকা পাওয়া গেল, মুমতাজ, এই মুমতাজ যদি এখানে নাচে, তাহলে ওই মুন্সির ওয়াজও তার লোক থাকবে না, সব মুমতাজের কাছে যাবে। কথা কোনা দেখেন নাকি? কারণ মানুষ যত দিন যাবে তত শয়তান দ্বারা আক্রান্ত। কথা বলছেন না কেন? সারা পৃথিবীতে 700 কোটি মানুষ, এই 700 কোটি মানুষের মাত্র 200 মতান্তরে 250 মুসলমান। বাকি মানুষগুলা কে কাবু করে রাখছে? কথা কোনে কেন? শয়তান না? এখন শয়তান দেখলো যে আমি তো জাহান্নামী বানানোর জন্য একবার আল্লাহ চ্যালেঞ্জ দিছি, তাহলে মুসলমানদেরকে আবার নিব না কেন? যার কারণে শয়তান বাতিল 72 ফেরকা তৈরি করলো। কথা করছেন নাকি? এরা নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, জাকাতও দিবে, সব করবে, শুধু বলবে নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ। তারপরে ছবি করো, ভিডিও করো, টিভি করো, প্রজেক্টর করো। কত মজার বিষয় দেখেন। এই যেখানে অনেকেরা ইঞ্জিনিয়ার আসছে সেই সিলেট ছবিগঞ্জ থেকে, এ বাবাজি এক পীরের কাছে গেছে, ওই পীর সাহেব কইছে, পীর সাহেব আগে আমার ভক্ত ছিল, ওই এলাকায় আমি ওয়াজ করেছি। পীর সাহেব কি কয় জানেন? কয় যে ব্যক্তি ছবি ভিডিওর বিরুদ্ধে কয় তাই কি হক হওয়া পারে? এখন আপনারা বলেন এদের বুদ্ধি কত? ছবি ভিডিওর বিরুদ্ধে যে কয় সে কি হক হতে পারে? আর ছবি ভিডিও যে করে না সে কি কখনো হক আলেম হতে পারে? তার প্রশ্ন। কিন্তু দলিল নাই, কি নাই? এখন এই যে ছবি ভিডিওর বিষয়টা, এট এ টাইমে 4 দিক থেকে একটা মাসলা মনে রাখবেন। যখনই ছবি ভিডিও, আমি আপনাদের কেন বলছি, আপনারা সাধারণ মানুষ, আপনাদের হাজার ভুল হবে, কথা বলছেন না কেন? আমার কথাগুলি শুনে একটি বারের জন্য মনটা কি চায় না আল্লাহ একদিন না একদিন ছেড়ে দিব? আরে কথা কোনে কি হলো? এই যে অনুভূতি আপনার, একদিন না একদিন ছেড়ে দিব, ও আল্লাহ আমি ভুলের মধ্যে আছি, এই যে অনুভূতি, এই অনুভূতিটাই আপনাকে জান্নাতি বানাবে। একদিন আপনি তওবা করে ফিরে আসবেন, গুনাহ মাফ হবে, আল্লাহ ইচ্ছা করে জান্নাতি বানাবে। কিন্তু ওদের ভক্ত যারা, তারা ভাবতেছে ছবি ভিডিও ফরজ ওয়াজিব জায়েজ। এরা কেমনে বাঁচবে বাবা কন? এখন ছবি ভিডিও যখনই করা হচ্ছে রাগ করেন আর যাই কিছু যখন পালিয়ে যান, আমার আপত্তি নাই, কিন্তু আমাকে সত্য বলতে হবে। ছবি ভিডিও যখন একটা মানুষ করলো, প্রথম প্রশ্ন তাকে করবেন, আপনারা যেহেতু ফেসবুক স্ট্যাটাস অনেকে থাকেন, ইউটিউবে আছেন, অনেক মতান্তর দিতে হয়, অনেকে যুদ্ধও করেন,
ফেসবুকে যুদ্ধ করছেন না, অনেকে লেখালেখি করছেন। এই জন্য আপনাদের জানা দরকার আছে। প্রথম, দলিল দরকার নেই, দলিল তো হাজার দলিল আমি দিয়েছি এর আগে। প্রথম হলো যে ছবি ভিডিও যে মৌলবিটা করছে, এত এদের আকর্ষণ কেন? এটাকে প্রতিষ্ঠা করার জন্য এদের এত জিদ কেন? কে বাধ্য করেছে? আল্লাহ। আল্লাহ? তাহলে তো আল্লাহ বলতেন, এই যখন নামাজ পড়তেছিস পুরা এরিয়ার মধ্যে ঢোল দিবি, আমি নামাজে যাচ্ছি। কথা কন দেখেন। আল্লাহ বরং বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন। যেই মানুষগুলি মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, ও নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে, সে অভিশপ্ত হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে মানুষ দেখানোর জন্য যদি নামাজও হয়, সেটাই টিকতেছে না। তাহলে এই মুন্সিকন, মুফতিকন, মুহাদ্দিসকন, ওয়াহাবি পীরকন, যেটাই বলেন, তবে সুন্নি পীররা যারা ছবি ভিডিও করছেন, এদেরকে আমি দোষ দেব না। এই কারণে গুনাহ করছে, গুনাহ মাফ হতে পারে যদি তওবা করে। এদের আকীদা ভালো আছে। কথা করছেন না কেন? কারণ আকীদা ওদের নূর নবী, মাটির মানুষ নয়, আমাদের মতো নয়। মিলাদের পক্ষে, ঈদে মিলাদের পক্ষে, নবীজির পক্ষে, এজিদের পক্ষে নয়, হোসেনের পক্ষে। আমি এদেরকে গালি দেব না। এরা যদি একবার তওবা করে ফিরে আসতে পারে, আল্লাহ দয়া করে ওদের মাফ করে দিতে পারে। কিন্তু যারা ছবি ভিডিওকে এভাবে করে জোর করে করছেন, জিদ করতেছেন, জরুরত বলতেছেন, এটা বলতেছেন, ওই ইহুদি বানরদের মতো আর জিদ করতেছেন। আল্লাহ তো মাছ ধরতে নিষেধ করেছে, কিন্তু মাছ তো বেঁধে রাখতে নিষেধ করে নাই। এই জন্য আমরা মাছ শনিবার দিন বেঁধে রাখতেছি, রবিবার দিন যা ধরবো। আল্লাহ কয়, দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি। তাদের কি আল্লাহ রক্ষা করেছিলেন না বানর বানাইছিলেন? এমনভাবে লাঞ্ছিত বানর, কোন কিরদাতান খাসিন, তাও লাঞ্ছিত অপদস্থ জাহান্নামী বানর 3 দিন না খেয়ে জাহান্নামে ঢুকলো। কিন্তু যারা বাধা দিয়েছিল না, তারাও কিন্তু বানর হয়েছিল। আর যারা বাধা দিয়েছিল, নিজেরাও করেনি, বাধাও দিয়েছিল, এই গ্রুপটাই তারা সেই সময় জান্নাতি হয়েছিল। একটু সুবহানাল্লাহ বলবেন না? আজকের দিনে ছবি ভিডিওর পক্ষে সব মুন্সি, সব পীর, আবার সাধারণ মানুষও কয় যদি ঠিক না হয় তো ওনার করে। এক ভিডিওওয়ালা মুন্সি আমার ভাইয়ের ধরছে, এই যে আমার ভাই বসে আছে, জার্মানির ভাই, যে ভাইয়ের কাছে আমি আজ কত 14 বছর হয়ে গেল ওনার আন্ডারে, আজও আমি তার কাছে 10 টাকা আবেদন নিবেদন করিনি। এত বড় দরবার হচ্ছে, কোনোদিন বলি ভাই আপনাকে এত টাকা দিতে হবে, উনি ইচ্ছা করে উনি পেমেন্ট দেন বা করেন, এটা ওনার ইচ্ছার উপর নির্ভরশীল। অথচ ভিডিওওয়ালা মুন্সি ওনাকে জার্মানিতে কল দিছে যে ভাই আপনার খুব দরকার, ভাই আপনি আমাদেরকে কিছু সাহায্য করেন ভাই। আর আমার ভাইও মনে মনে একটু চিন্তা করছে, এত সুন্দর সুর এই হুজুরের, কতই না ভালো। আর কথা করছেন না কেন? ঠিক এইভাবে করে কিন্তু ভালো মানুষকে অ্যাটাক করে, সুর দিয়ে, সৌন্দর্য দিয়ে, মিসাই লম্প ঝম্প, সরকারের বিরুদ্ধে 2-4টা কথা বলবে গরম করে। আরে সরকারের বিরুদ্ধে এরা লম্প ঝম্প করে গরম কথা করছে, আর ভিতরে যা সরকারের সাথে একসাথে চা খাচ্ছে। কিছুই বোঝেন না আপনারা, দুনিয়াতে রাজনীতি বোঝেন না। আমি ডক্টর মোহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকী রাজনীতি করি না, কিন্তু ভিলেজ পলিটিক্স থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ওই বুশ ব্লেয়ার পর্যন্ত কি কি রাজনীতি চলছে, কোথায় কি কারিকুলাম চলছে, সবই আমার আল্লাহর দয়া আমার মাথায় রয়েছে। রাজনীতির পেঁয়াজ বোঝেন না। রাজনীতির পেঁয়াজ হলো বিরোধী দল আর সরকারি দল। সরকারি দল ডেকে বিরোধী দল বলবে আমরা কিন্তু কালকে আপনার খুব গালাবো, আপনি কিন্তু কিছু করবেন না। সরকারও হ্যাঁ গালাই তো লাগবে, না গেলালে আবার বিরোধী দল হবেন কেমনে? আমিও তো মানুষকে দেখান লাগবে যে আমাকে মানুষে গেলাচ্ছে। এই দুইজন একসাথে বসে চা খাইলো, আর সকালবেলা যায় দে গাল, ভিডিও হলো, অডিও হলো, সারা পৃথিবী জানলো বাপ এ সরকারি বিরোধী দল, মানে কি দল, এই দেশে ভালো ভালো গণতন্ত্র চলতেছে, কিন্তু ভিতরে কিছুই নাই, সবই এক দল। কথা কনে কি বলেন না কেন জোরে? এই হেফাজতের জাত গোষ্ঠী এরা উপরে লেভেল দেখাচ্ছে, এখানে যাকে কি হবে, ভিতরে ভিতরে আস্তে করে মহিলার সাথে মুসাফা করতেছে। জি ম্যাডাম আমরা কিন্তু আছি, কথা টেনশন করেন না। আমি আপনাদের খেদমতে আরজ করছি, রাজনীতি বুঝবেন, রাজনীতির কোনো বুক পিট নাই। সকালে লাত্তি মেরে ফেলে দিবে, বিকালে আপনার কোলের মধ্যে তুলে নিবে, বিকালে লাত্তি মেরে ফেলে দিবে, সকালে কোলের মধ্যে তুলে নিবে, এটা রাজনীতি। দ্যাট মিনস ধান্দাবাজি, ছলচাতুরি, ধোকাবাজি, মানুষকে ধোকা দিয়ে নিজের স্বার্থ হাসিল করা, এর নাম রাজনীতি, রাজনীতি। আর খেলাফত নিজেকে প্রয়োজনে বঞ্চিত করব, মানুষের উপকার করব, আল্লাহর নীতি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, লম্প ঝম্প করে কথা যে মুন্সিরা বলছে, এদের অধিকাংশই তারা দলের দ্বারা শক্তিপ্রাপ্ত। কেউ জামাতি দলের দ্বারা শক্তিপ্রাপ্ত,
আর কথা বলে বলে দিই একবারে, আজহারি জামাতি দ্বারা শক্তিপ্রাপ্ত, আমির হামজা জামাতি দ্বারা শক্তিপ্রাপ্ত, এরা জামাতের কাছে বিক্রি, ক্যানভাসার, মুখস্থ রাখবেন, জামাতে মওদুদের কাছে বিক্রি। 3 নম্বর তারেক মনোয়ার জামাতির কাছে বিক্রি, ক্যানভাসার মুন্সি, জামাতি এবং ওহাবি লামাজহাবিদের কাছে একটাই গ্রুপ। কয়টা? কারণ কথা বলে কি কয়টা? এরপরে আপনি চলে আসেন গোলাম রব্বানি, এটা জামাতের কাছে বিক্রি, জামাতের খাস চামচা। আরেকজন আব্দুল্লাহ আলামিন, এরা সবাই সাইদির জায়গাতে কাজ করতেছে। সাইদি ভক্ত যেগুলা জামাতি ওহাবি খারেজি লামাজহাবি, তারা এদের ভক্ত হতে পারে, আপনি কেন? কথা করছেন না কেন জোরে? আরেকটা কুয়াকাটার কুয়ার ব্যাং হাফিজুর, চরমনায়ের চামচা, চরমনায়ের কাছে বিক্রি, ক্যানভাসার, হেফাজতি চরমনায় তাবলিগের ক্যানভাসার, শরীয়তপুরি ক্যানভাসার, চরমনায়ের ক্যানভাসার, এবং এরা যেখানে যায় সেখানকার রূপ ধরে কথা বলে, অর্থাৎ দুয়াসলা দুদিল বান্দা কলমাসুর, না পায় শ্মশান না পায় গোল, মুনাফিক মুজাবজাবিন লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা মুজাবজাবিনা বাইনা যালিক। আল্লাহ বলেন এরা দুই গ্রুপের সাথেই থাকে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে, কাফের মুশরিক থাকবে উপরে জাহান্নামে, ওদের রক্ত পুঁজ গড়ে গড়ে নিচে পড়বে, ওই রক্ত পুঁজালা অভিশপ্ত জাহান্নামের আগুনে থাকবে। মুনাফিক ধর্মের লেভেলধারী বেঈমান, নাউযুবিল্লাহ। এরা যতই লাফালাফি করুক, হেলিকপ্টার নিয়ে ঘুরুক, সব দলের শক্তি। কথা কয় না, কি কি কথা বলে না কেন? কার শক্তি? আল্লাহর কসম, এরা আল্লাহর ভয় ভীত নয়। আল্লাহর ভয় ভীত হলে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সূরা ফাতির 28 নম্বর আয়াত। সেই হক্কানি আলেম, সেই হক্কানি পীর যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কোনোদিন হারাম ছবি ভিডিওর মধ্যে পোস্ট দিতে পারে না। যে আল্লাহকে ভয় করে সে নবীকে আমাদের মতো বলতে পারে না, কোনো ভাইয়ের মতো বলতে পারে না, মাটির মানুষ বলতে পারে না। আল্লাহকে যে ভয় করে সে জিনের পক্ষে ওকালতি করতে পারে না। আল্লাহকে যে ভয় করে সে হুসাইনের বিরুদ্ধে যেতে পারে না। আল্লাহকে যে ভয় করে সে কখনোই ধর্মের নামে জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশ জাতি ইসলামের ক্ষতি এবং হত্যা, লং মার্চকে ইমানি দায়িত্ব নামে চালাতে পারে না। আল্লাহকে যে ভয় করে তার ভিতরে থাকবে আল্লাহর নবীর সুন্নাহর জিন্দেগি, তার লোক দেখানো কাজ নয়। এই যে আমি ওয়াজ করতে দিই, সারা পৃথিবী লাইভ হচ্ছে, ইউটিউবে যাবে, আপলোড হবে, সারা পৃথিবী শুনবে। ছবির দরকার আছে? ভিডিওর দরকার আছে? তাহলে ওয়াজ তো শোনার জিনিস। এরা কেন দেখাতে এত ব্যস্ত? ওয়াত্তাবা হাওয়া, এদের কলিজা মানতেছে না। ইস, আমি এত সুন্দর ওয়াজ করা পারি, আমাদের নাই কেউ চিনলো, তাহলে আমার দাম হলো। কথা কোনা দেখেন না, এই জন্য এরা উঠে পড়ে লেগেছে ছবি রুকে জায়েজ করা, কিন্তু কিয়ামত পর্যন্ত দলিল দিতে পারবে না, ওই পর্যন্ত শেষ। যার দলিল আছে ছবিগুলো হারাম, প্রজেক্টর হারাম, নিজের চেহারা পর নারীকাদের দিক তুলে ধরা, দাউস আর দাউসুল লায়াদখুলুল জান্নাহ, দাউস জান্নাতে যাবে না, মহিলা পুরুষ একাকার কও হারাম। কোনো ক্রমেই একজন পুরুষ, একজন মহিলা হোক আর পুরুষ হোক, সে ব্যক্তি কখনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নিয়ে কোনো আমল করতে পারে না। যে আমলই উদ্দেশ্য হয় মানুষ দেখানো, সেটাই হবে রিয়া। আর রিয়া ও শিরকুন খফি, রিয়া হলো ডাইরেক্ট আল্লাহর শিরক। আর আল্লাহ বলতেন শিরক যে করে দুনিয়ার সব গুনাহ মাফ করি, কিন্তু শিরকের গুণ আমি মাফ করি না। জোরে কন্যা আউযুবিল্লাহ। সুতরাং যারা ছবি ভিডিও টিভির মধ্যে আছে, এদের প্রথম আমল হলো শিরক। এই আব্দুর রাজ্জাক সুনুন মুন্সি কি কয়? শিরক মুক্ত জীবন গড়ি। আমি এই সুর মুন্সিদেরকে বলতেছি, তোমাদের কাছে চ্যালেঞ্জ রইল, তুমি ছবি ভিডিও টিভি দিচ্ছ, তুমি তো নিয়ত করেই বের হইছো মানুষ আমাকে দেখুক, নাকি আল্লাহ দেখুক? আল্লাহর ভিডিও লাগে নাকি আল্লাহ অন্তরও দেখে? অন্ধকার ওই আপনার অথাল তলদেশে, পানির অথাল তলদেশেও আল্লাহ দেখে। তাহলে এদের উদ্দেশ্য কি? আমি যে ওয়াজটা করছি এটা মানুষ দেখুক, মানুষ দেখুক বললেই শিরক। এরাই তো শিরকের মধ্যে ডুবার, শিরকের ডিব্বার মধ্যে হাবুডুবু খাচ্ছে। এই মতি কাদানি ওরফে পাদানি কন, এই আখতারুজ্জামান এই নবীকে তালাক দেওয়া বেঈমান কন, আর তারপরে এই যে আপনার মুজাফফর মুহসিন এই যে নবীর দুশ্মন ওহাবি এই বেঈমান বলেন, অথবা ওই মতি কাদানি বলেন, অথবা আব্দুর রাজ্জাক সুনুন মুন্সি বলেন, এই লামাজাবি ওহাবির গোষ্ঠীরা, এরা শিরক 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 করে লাফাচ্ছে। পীরেরা শিরক করে। কেরে বেঈমানেরা, তোদের ছবি ভিডিও তো তোদেরকে প্রথম মুশরিক বানিয়েছে। দলিল দে,
কোন সই হাদিসে পাইবি তোরা? ছবি ভিডিও প্রজেক্টর জায়েজ, দলিল দিতে হবে। প্রথম কথা মানুষ দেখানো, দ্বিতীয় কথা বুখারী মুসলিমের হাদিস, কুল্লু মুসাবিন ফিন্নার, প্রত্যেকটা ছবির সাথে যুক্ত মানুষ জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আর জাহান্নামীর সাথে যার সম্পর্ক হয়, নবীজি বলেছেন, আল্লাহর হাবিব বলেন বুখারী শরীফের হাদিস, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য দুশমনী। যদি আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হবে, আর আল্লাহর জন্য দুশমনী করে তার সাথে সে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু প্রশ্ন হলো, যদি আল্লাহর দুশমনী করে কোনো বাতিলের সাথে আপোষ করে, জাহান্নামের সাথে মিল হয়, আল মারউ মাআ মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার মহব্বত হয়েছে তার সাথে সে হাসরে উঠবে। যদি জাহান্নামী হয় জাহান্নামীর সাথে হাসর হবে, যদি যে জান্নাতি হয় জান্নাতির সাথে হাসর হবে। স্বয়ং আল্লাহর হাবিব থেকে সার্টিফিকেট দিলেন, কুল্লু মুসাবিন ফিন্নার। এই কুল্লুর ভিতরে একটা ব্যক্তি, কোনো মুসলমান বাদ নাই। যেই মুসলমান হোক, সে যদি ছবির মধ্যে লিপ্ত থাকে, ইচ্ছা করে জুলুম করে চাপিয়ে দেওয়া ছাড়া, জুলুম করে চাপিয়ে দেওয়া সেটা মাসলা নয়, সেটা মাজুরি মাসলা। হয় হাত দিয়ে বাঁধা, মুখ দিয়ে বাঁধা না, অন্তর দিয়ে ঘৃণা। এই তিনটি কন্ডিশনে থাকলে তার ইমান ঠিক থাকবে, কিন্তু এই তিনটা কন্ডিশন না থাকলে সেও ওই জালেমের সাথে জালেম হবে। কথা কি বোঝা গেছে? কিন্তু জুলুম করে ছাড়া, ইচ্ছে করে যদি কেউ ছবি মূর্তির সাথে লেগে থাকে, আল্লাহর হাবিব ওহিয়ে গায়রে মাত্র হাদিস শরীফ সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ, 76 সকল হাদিস, তারপরে অন্যান্য 46টি সহিহ হাদিসের কিতাব, ফয়জুল বারী, ফতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, তাফসীরুল বারী, মুতাওয়াহাত, সুনান দারিকুতনি, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ আবু হানিফা, মুসনাদ আহমদ বিন হাম্বল, যত ফিরদাউসলি দাইলামি, ইবনু খুজাইমা, তারপরে রাজিন, যত সহিহ হাদিসের কিতাব, সকল হাদিসের কিতাব একমত, যেই ব্যক্তি ছবি মূর্তির সাথে লেগে থাকবে সে জাহান্নামী। আর জাহান্নামীর নেংটি ধরে তাকে যারা লাইফ দেয়, এরা কেমনে জান্নাতি হতে পারে? এই জন্য আমি পায়ে হাত দিয়ে বলছি, বাতিল 72 ফেরকাকে চেনুন। ছবি ভিডিও টিভি যারা হালাল বললে, যায় হারামকে হালাল বললে কি হবে? হালালকে হারাম বললে কি হবে? আর হারামকে হালাল বললে কি হবে? তাহলে ছবি ভিডিও নবীর হাদিয়া হারাম হলো। বুঝতেছেন আপনারা? বাতিল 72 ফেরকা ইয়াজিদ বাহিনী মাস্তানি করো। পীরেরা শিরক করে? পীরেরা শিরক করে না, পীরেরা শিরক মুক্ত জীবন গড়ায়। এবং আজ থেকে 200 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সময়ের প্রায় 1200-1300 বছর পরে নতুন আবিষ্কৃত ওই ব্রিটিশদের গোলামি করা চামচা বাতিল 72 ফেরকার পরিচয় ঘটিয়ে দিয়ে মুসলমানকে বাঁচানোর চেষ্টা করে। এটা পীরদের দায়িত্ব, হক্কানি পীরের দায়িত্ব। আর ধান্দাবাজ পীর ও দুনিয়ার সব করবে আর খালি ভাববে খালি টাকা দিলে হয়, আমার জীবনটা কাটলে হয়, যা বাইস তাই কর বাবা। কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্ন হলো, হক্কানি পীরের দায়িত্ব এটা, যা আমার মুজাজ্জম আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ করেছেন, যা আব্দুল কাদের জে রাহমাতুল্লাহ করেছেন, যা হযরত আল মুজাদ্দিদ আল সাই রাহমাতুল্লাহ করেছেন, যা সাহাবায়ে কেরাম থেকে শুরু করে অদ্যাবধি এমনকি ইমাম মাহদী আল-সাম পড়বেন, এইটা হচ্ছে আমার নবীজির দেওয়া আতিউল্লাহ ও আতিউর রাসূল ও উল মিনকুম। তিনটা কন্ডিশন, আমার আল্লাহকে মানো, আল্লাহকে মানার জন্য নবীকে মানো, আর আল্লাহ এবং নবীকে মানার জন্য আল্লাহ এবং নবীর পক্ষের মানুষ উলির আমর আল্লাহর ওলিদেরকে মানো। এই কন্ডিশন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আসুন তাহলে ছবি ভিডিওর বিষয়টা বারবার আমি বলছি, কারণ এটাই আজকের 2 নম্বর মুন্সিদের সবচেয়ে বড় পাথেয়। এটা ছাড়া এরা চলতে পারবে না, এটা ছাড়া এরা চলতে পারবে না। 1 নম্বর মানুষ দেখানো আমল শিরক, 2 নম্বর হারামকে জায়েজ বলার চেষ্টা করা, ওই ইহুদি সেই বানর হওয়া অভিশপ্ত জাত যুক্তিবাদী। কথা করছেন না কেন? 3 নম্বর হারামকে হালাল বলার কারণে কাফের। 4 নম্বর হারাম কাজকে যদি হারাম মনে করে তারা ফাসেক। 5 নম্বর কাফের মুশরিকের তর্জ তরিকা, কাফের সাথে যার মিল হয় তার সাথে তার হাসর হয়, এটা একটা। 6 নম্বর মহিলাকে নিজের চেহারা দেখাচ্ছে, হয় এরা পুরুষ, নয়তো বারা মহিলা, নয়তো বারা হিজড়া। কথা করছেন না কেন জোরে? 3 কন্ডিশন, 1 কন্ডিশন রাখতে হবে। মহিলা হলে পুরুষ দেখা হারাম, পুরুষ হলে মহিলা দেখা হারাম, আর মহিলা পুরুষ দুটাই দেখতে পারবে হিজড়া। তোরা এখন কোন গ্রুপ আমাদের জানা, এখনো তো আমি উত্তর পাইনি। ছবি ভিডিও টিভি প্রজেক্টরকে জায়েজ করা তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত তো জায়েজ তো করতেই পারবি না। কিন্তু প্রশ্ন হলো, তোরা হিজড়া নাকি মহিলা না পুরুষ, আমাদের তো জানা। কি খোঁড়া যুক্তি দেয়, রাস্তাঘাটে কি মহিলা দিয়ে চোখ পড়ে না? পড়ে। তুই তো চায়ে থাকিস, চায়ের দোকানে যাইও, চা খাস, কিন্তু আমার আদনা মুরিদও মহিলা দেখলে মাথার কি হয়, চোখ কি হয়, চোখ নিচু হবে। এটাই জিহাদ।
কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। সারা দুনিয়া মহিলা থাকতে পারে, মুমিন পুরুষ পর নারীর দিকে চোখ পড়লে হাইটা লো করে দিবে। আল্লাহ বলেন কোরআনের আইন সূরা নূরের 31 নম্বর আয়াত না মানার কারণে আমি ফরজ ইবাদতে সওয়াব দিলাম। তোর মনটা বারবার যাচ্ছে মেয়েটাকে একটু ভালো করে দেখি, মজা লাগতেছে, চাই না জিহাদের সওয়াব হলো, শয়তান তোর কাছে লাত্তি খেয়ে পালিয়ে গেল, তুই জিহাদের সওয়াব পেয়ে গেলি। জোরে বলেন সুবহানাল্লাহ। পরপুরুষ পর নারীর দিকে চোখ পড়বে, পরনারী পরপুরুষের দিকে চোখ পড়বে, এটা স্বাভাবিকতার দাবি। তাই বলে তো ভিডিও দিয়ে মানুষ দেখাবার কইছে ডের ব্যাটারি রাম ছাগল মুন্সি, তোরা তো দেখেও টাওয়ার নাই। রাম ছাগলের যেমন টাওয়ার নাই, এই কান থাকার পরও কানের ছিদ্র বন্ধ, ঝুলে থাকে কান, তোদের ওরকম কান ঝোলানে কান। তোরা জেনে শুনে বুঝে শুনে মিথ্যা ফতোয়া দিস নিজের দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে। দেখা হবে কি আমাদের দিন আল্লাহ পাকের কাছে তোরা কয় নম্বর গোলামাই শুন, ইনশাআল্লাহ দেখা হবে। আমরা কারো বিরোধী নই, আমার নবীর পক্ষে যারা তাদের আমার মাথার তাজ মনে করি, আমার নবীর দুশ্মন যারা তাদেরকে আমরা জুতার মূল্য দিই না। ওই যে আমাদের নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ সেই কথা, আমরা জুতার মূল্য দিই না যারা আমার নবীর দুশ্মন, ওরা পায়ের জুতার মূল্য নয়। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এজিদ বাহিনী হোসেন বাহিনী বুঝে শুনে বর্তমান বাতিল ফেরকাকে 72 বার তালাক দেন, 22 বার তালাক দেন। হক ফেরকা যারা আছে ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে আসতে হবে এরকম কোনো ব্যাপারই নাই। হক ফেরকার যে কোনো আল্লাহর ওলির কাছে বায়াত হয়ে যান, ইনশাআল্লাহ ওলিরা যদি জান্নাতে যায় আপনি তার সাথে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।